নিজে চলতে পারবো, ততই জীবনটা সুন্দর হবে এবং সার্থক হবে। সত্য অনুসরণ বইটা আমরা তো অন্য বইগুলো না পড়লেও এটা প্রতিদিনই পাঠ করি। ওখানে একটি কথা আছে যে বুদ্ধদেবের যা হয়েছিল সেইটা হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। হৃদয়টা সবল হওয়ার দৃষ্টান্ত হচ্ছে বুদ্ধদেব। কি হয়েছিল বুদ্ধদেবের? রাজ্যাভিষেক হয়ে গেছে, কদিন পর রাজা হবে, তার ভেতরে বৈরাগ্যভাব সৃষ্টি হলো। এই দেহ নিয়ে আছে, এই জরা ব্যাধি মৃত্যু যদি সবাইকে আক্রমণ করে, এর থেকে কিভাবে উত্তরণ ঘটানো যেতে পারে সাধনা শুরু করলেন। আর শ্রী শ্রী ঠাকুর জীবনবাদের প্রতিষ্ঠাতা। এই জীবনকে কতখানি সুন্দর করে তুলতে পারি, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বিস্তারিতভাবে সেগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। যত আপনজনই হোক না কেন একদিন যেতে হবে। কয়েকদিন আগে আপনারা জানেন একজন ভক্ত কর্মী থাকেন আমার অভিভাবকের মতো। ঠাকুর ঠাকুর পরিবারের সঙ্গে কারোর তুলনা হয় না। তার বাইরে যে জগৎ, এই সঞ্জীবটা চলে যাওয়াটা